গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। আজকে আপনি নিত্যপণ্যের দর কেমন দেখছেন? ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে ঠিক কতটুকু রয়েছে? ধন্যবাদ নাফিসা। সকাল থেকেই জানাচ্ছিলাম কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি এবং বাজার দর। আপনাকে জানিয়ে রাখি যে গত 3 সপ্তাহ ধরে সবজির দাম অনেকটাই চড়া এবং সবথেকে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচের দামে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে আয়ের সাথে আসলে ব্যয়ের সামঞ্জস্যটা মিলছে না, কারণ প্রত্যেকটি সবজির দামই 80 থেকে 100 টাকা কেজি এবং 60 টাকার যেই সবজিগুলো আছে সেগুলোও আসলে ক্রেতারা ক্রয় ক্ষমতার বাইরে বলছেন। যেই সবজিগুলো 40 থেকে 50 টাকা হওয়ার কথা ছিল সেই সবজিগুলোই বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। আপনাকে যদি আরেকটু বলতে চাই যে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, পেঁপে 50 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, টমেটো 140 থেকে 50 টাকা কেজি, কাঁকরোল 60 টাকা কেজি, করলা 70 টাকা কেজি, ঢেঁড়স 50 টাকা কেজি, চিচিঙ্গা 60 টাকা কেজি, গাজর 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই ঊর্ধ্বগতি কমার কি কোনো সম্ভাবনা আছে কিনা। তারা বলেছেন যে আবহাওয়া একটু ঠিকঠাক হলে কমার সম্ভাবনা আছে এবং আমরা জানতে পেরেছি যে বৃষ্টির কারণে আসলে সরবরাহ সংকট চলছে এবং অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে, কাঁচামরিচের ক্ষেত থেকে কাঁচামরিচ উঠানো যাচ্ছে না, সেই কারণে কিন্তু এই দাম বৃদ্ধি হয়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, চলে যাচ্ছি তার কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ মো আপনাকে। আপনি যেমনটা কারওয়ান বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি মাছের বাজার একটু দেখানোর চেষ্টা করেছি। এর আগেই আমরা সবজির বাজার দেখানোর চেষ্টা করছি। মাছে ভরপুর বাজার, তবে দাম কিন্তু দেখে কিন্তু এখানে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা বলছেন। ইলিশের ভরা মৌসুমে কিন্তু ইলিশ দেখা যাচ্ছে, বড় সাইজের ইলিশ আমরা দেখতে পাচ্ছি। বড় সাইজের ইলিশে দেখলেও কিন্তু বাজারে ইলিশের দাম কিন্তু যেভাবে হাঁকছেন সেইভাবে কিন্তু কেনা সবার সম্ভব হচ্ছে না। 2500 টাকা কেজিতে ইলিশ বিক্রি করা হচ্ছে, 1.5 কেজির ওজনে ইলিশ দেখতে পাচ্ছেন। তো এখানে একটু ছোট সাইজের যে ইলিশ, সেই ইলিশও কিন্তু এখন 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এ কারণে যারা ক্রেতা তারা হতাশ হচ্ছে বাজার করতে এসে। তো একই সাথে যে রূপচাঁদা থেকে শুরু করে অন্যান্য যে মাছ দেখতে পাচ্ছেন, সব ধরনের মাছ আছে এখানে। বড় বড় আমরা কোরাল থেকে নিয়ে বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি, কাতল মাছও আছে। তবে মাছের দাম যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু না কমার কারণে তারা হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন যে অন্তত মাছ মাংসের দাম যেমনটা একটু কমানোর কথা রয়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবজির দামও কিন্তু অনেকটা বেশি এখানে দেখা যাচ্ছে। তো চারিদিকে কিন্তু আসলে সব কিছু ঊর্ধ্বগতি। তো যারা ক্রেতা তারা বলছেন যে মাছের দামও কমানো দরকার, মাংসের দামও কমানো দরকার, একই সাথে সবজির দামটাও কিন্তু একটু কমলে কিন্তু সবার জন্য সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। যারা বাজার করতে এসেছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি, বাজার করতে এসেছেন, তো দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে মাছের সরবরাহের কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে দামটা কিন্তু অনেক বেশি বলা হচ্ছে। যারা বিক্রেতা আরও বলছেন মাছের সংকট, তার কারণে দামটা বেশি, এমন অজুহাত কিন্তু তারা দেখাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। নয়ন বড়ুয়া জয় এবং মরিয়ম আজিজ মরিন, আপনাদেরকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।